হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফাস্ট সেন্সেবল ইংলিশ। আজকে ক্লাসটি অ্যাকচুয়ালি নিব প্রিপোজিশনের যে সিরিজগুলো ছিল, আগের যে ব্যাক সিরিজগুলো ছিল ইন এবং অর, এবং আজকে ক্লাসে হবে ইন্টারেস্টিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক প্রিপোজিশনের অ্যাটের ইউজ নিয়ে। সো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ফার্স্ট সেন্সিবল ইংলিশের পক্ষ থেকে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। আশা করি আজকের ক্লাসটা আপনারা উপভোগ করবেন। আমরা নেক্সটে যে জিনিসগুলো জানবো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, এবং কোন কোন জায়গায় ইউজ করতে পারবেন সেটা হচ্ছে স্পোকেন ফিল্ডে, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো জায়গায় আপনি যেখানেই হচ্ছে প্রিপোজিশনের ইউজ থাকবে। এবং প্রিপোজিশন আমরা জানি মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। সো প্রিপোজিশনের ইউজ যদি আপনি পারফেক্টলি করতে পারেন, দ্যাট মিনস ইউর সেন্টেন্স উইড বি কারেক্ট অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট প্রপারলি। ইউর সেন্টেন্স মেকিং অ্যান্ড ইউর প্রনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং শুড বি কারেক্ট। সো আমাদের ফার্স্ট অফ অল প্রিপোজিশনটা খুব ভালোভাবে জানতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি অ্যাট নিয়ে বলবো। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার বাকি সময়টুকু আমার সাথে থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। সো লেটস স্টার্ট অ্যাবাউট প্রিপোজিশন অ্যাট। ফার্স্ট অফ অল আমরা দেখি, খেয়াল করি, এখানে লেখা আছে রেন্ট অ্যাভেলেবল 720 নট। সো রেন্ট অ্যাভেলেবল 720 নট, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি যে রেন্ট অ্যাভেলেবল 720 নট, মানে এটা আমরা বুঝতেছি যে কোনো একটা বাসার অ্যাড্রেস বা হচ্ছে কোথাও এটা ঝুলানো আছে, যে বাসাটার অ্যাড্রেস হচ্ছে হলো এটা। সো প্রিপোজিশনের ফার্স্ট ইউজ, কোনো কিছু অ্যাড্রেস যখন আমরা বলি, কোনো জায়গার অ্যাড্রেস, তখন আমরা অ্যাট ইউজ করি। কোনো জায়গার অ্যাড্রেস যখন আমরা ইউজ করি, তখন আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করি। সো আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে বেশিটা ক্লিয়ার হবে। যেমন হি লিভস অ্যাট 720 A O. সো হি লিভস এট 720 A by O. সো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে হলো তার বাসার অ্যাড্রেস, সে সেখানেই বসবাস করে, সেটার আগে আমরা অ্যাট ইউজ করেছি। সো ভিউয়ার্স, আশা করি অ্যাটের এই অ্যাড্রেসটা বুঝতে পেরেছেন। যে কোনো কিছু, যে কোনো হাউসের নাম্বার বা যে কোনো অ্যাড্রেস যখন আমরা বলবো সে সেখানে আছে, যদি আমরা যদি এটা অ্যাড্রেস দিয়ে স্পেসিফিক করে দিই, তখন সেখানে প্রিপোজিশন অ্যাট ইউজ হবে। নেক্সট আমরা খেয়াল করি স্পেসিফিক টাইম অর প্রিসাইজ টাইম। স্পেসিফিক টাইম অর প্রিসাইজ টাইমের ক্ষেত্রে অ্যাটের ইউজটা কেমন? স্পেসিফিক টাইম যেমন 7 o'clock, 7 o'clock এটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম। আর প্রিসাইজ টাইম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা যদি বলি যে অ্যাট ডাউন, অ্যাট ডক্স বা অ্যাট ডিনার টাইম, সো এই জিনিসগুলো কি প্রিসাইজ টাইম, মানে কোনো একটা নির্দিষ্ট সময়। যেমন আমরা যদি বলি যে অ্যাট ডিনার টাইম মানে খাবারের সময়, অ্যাট ডাক্স মানে হচ্ছে হলো এই ইয়াতে ভোরে, বাট অ্যাট ডন যদি আমরা বলি, তখন এটা হচ্ছে হলো যে একটা প্রিসাইজ টাইম মিন করছে। সো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে প্রিপোজিশনের, সো ভিউয়ার্স, আমরা যদি বলি অ্যাট ডাউন, অ্যাট ডাক্স মানে অ্যাট ডাউন মানে হচ্ছে হলো যে ভোরবেলা, আর অ্যাট ডাক্স মানে হচ্ছে হলো উষা মানে হচ্ছে গোধূলি, মানে রাতের সময়টা। সো সেক্ষেত্রেও এইটা হচ্ছে একটা প্রিসাইজ টাইম, বা অ্যাট লাঞ্চ টাইম বা অ্যাট ডিনার টাইম, এগুলো হচ্ছে প্রিসাইজ টাইম। সো এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করতে পারি। স্পেসিফিক টাইম এবং প্রিসাইজ টাইম, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি, একটা এক্সাম্পল দিই, যেমন আওয়ার ক্লাস উইল স্টার্ট এট 7 o'clock. Our class will স্টার্ট, এখানে একটু খেয়াল করি, স্টার্টের পরে অ্যাট হয়েছে অ্যাট 7 o'clock. Our class will start at 7 o'clock. এছাড়া আমরা বলতে পারি আবার we will meet at dusk, মানে আমরা গোধূলি বেলায় মিলিত হব, উই উইল মিট অ্যাট ডাক্স। তো এই ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে এর আগে আমরা অ্যাট ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, আবার একটু খেয়াল করি, অ্যান অ্যাড্রেস মানে কোনো অ্যাড্রেস দেওয়ার আগে, কোনো কিছু অ্যাড্রেস করার আগে বা কোনো অ্যাড্রেস স্পেসিফিক ভাবে বলার সময়, তখন আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করবো। স্পেসিফিক টাইম অর প্রিসাইজ টাইম, কোনো টাইমকে যখন স্পেসিফাইড করে বলা হবে, বা কোনো প্রিসাইজ টাইম বললে আমি কি বললাম, অ্যাট ডন হতে পারে, অ্যাট ডাক্স হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, অ্যাট ডাউন হতে পারে, অ্যাট ডাক্স হতে পারে, অথবা হতে পারে যে অ্যাট ডিনার টাইম, অ্যাট লাঞ্চ টাইম। এই সময়গুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন, পিকচার দেওয়া আছে, পিকচারটা বোঝাচ্ছি, আমি স্কুল বোঝাচ্ছি। সো আমরা যদি স্কুল বলি, এটা একটা স্মল এরিয়া বা যে কোনো কিছু হতে পারে, স্মল এরিয়া। সো আমরা ধরে নিলাম যে স্কুল সেটা হচ্ছে একটা স্মল, বা একটা রুম সেটা হচ্ছে একটা স্মল এরিয়া। সো এই স্মল এরিয়ার যে জিনিসগুলো, যে স্মল ছোট জায়গা বুঝাতে, তখন আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, আমি যদি একটা এক্সাম্পল দিই, তো জিনিসটা আরো ক্লিয়ার হবে। নেক্সট খেয়াল করি,
যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, রহিম ইজ অ্যাট ওয়ার্ক নাও, যেমন রহিম ইজ অ্যাট নাও, তার মানে সো ভিউয়ার্স এখানে আমরা খেয়াল করি রহিম ইজ অ্যাট ওয়ার্ক নাও, তো অ্যাট ওয়ার্ক মানে কোনো কাজে গেছে, তো জায়গাটাকে ছোট বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। সো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে স্মল এরিয়া বা স্মল থিংস কোনো আমরা যদি বুঝতে পারি যে জিনিসটা হচ্ছে স্মল, তো সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করতে পারি এর আগে। এরপরে আমরা খেয়াল করি রেট, ভ্যালু, স্পিড। আমি কিছু রেট দিয়েছি যেমন $8। সো এখানে যদি একটা এক্সাম্পল দিই, $8 অর হচ্ছিল 60 কেজি, মানে হচ্ছিল ভ্যালু, এটা হচ্ছিল ভ্যালু। বা স্পিড যদি বলি 35 কিলোমিটার পার আওয়ার। সো এখানে যদি আমরা একটু বলি যে ব্যাংক চার্জ এট $8 পার মান্থ, ব্যাংক চার্জ এট $8 interest per month. সো এই ক্ষেত্রে আমরা যে অ্যাডটা ইউজ করেছি এটা হচ্ছে কোনো রেটের আগে, কোনো রেট মানে ব্যাংক $8 হারে ইন্টারেস্ট পার মান্থে চার্জ করছে। সো এই ক্ষেত্রে আমরা রেটের আগে অ্যাড ইউজ করতে পারি। এই টাইপের যত রেট আছে, বা যেমন এটা যে কোনো কিছু হতে পারে, মানি দিয়ে মেজার হতে পারে বা ডলার বা যে কোনো আমাদের মেজারমেন্ট যদি এভাবে হয়, তখন রেট আকারে যেটা আসবে সেটার আগে সবসময় অ্যাড বসবে। আবার খেয়াল করি ভ্যালু, ভ্যালু হচ্ছিল 60 কেজি, তো 60 কেজি এটা দিয়ে আমরা বুঝেছি যে ভ্যালু। সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই, যেমন দ্য রাইস সোল্ড অ্যাট 60 কেজি $60 পার কেজি। সো আমরা যদি এখানে বলি যে দ্য রাইস সোল্ড অ্যাট $60 পার কেজি, সো আমরা এখানে বলতেছি যে পার কেজিতে 60 টাকা করে চাল বিক্রি হচ্ছে। সো এই ক্ষেত্রে এই ভ্যালুটা যে $60 পার কেজি, সেক্ষেত্রে এই ভ্যালু টাইপ কোনো জিনিসের আগে সবসময় অ্যাড বসবে। আবার আমরা খেয়াল করি 35 মিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড বোঝাচ্ছে। দ্য বাস রানিং অ্যাট 35 মিটার পার আওয়ার। সো এই ক্ষেত্রেও আমরা যদি স্পিড বুঝাই সেক্ষেত্রেও এর আগে অ্যাড বসবে। সো আমরা এখানে খেয়াল করি রেট ফার্স্টে দিয়েছি, রেট, তারপর ভ্যালু, তারপরে স্পিড। সো রেট, ভ্যালু, স্পিড এটা খুবই স্পেশাল ইউজ অ্যাটের। রেট, ভ্যালু, স্পিডের আগে সবসময় অ্যাড বসে। এই তিনটা জিনিস আবার আমরা একটু রিপিট করি, রেট, ভ্যালু, স্পিড, এই তিনটা জিনিসের আগে সবসময় অ্যাড বসে ওয়ান ডাইমেনশনাল কোনো জিনিসের ক্ষেত্রে। সো ওয়ান ডাইমেনশনাল বলতে আমরা বুঝাচ্ছি যে একটাই ডাইমেনশন। যেমন আমরা যদি এই বোর্ডটা খেয়াল করি সেটা দুইটা ডাইমেনশন, বাট ওয়ান ডাইমেনশনাল বলতে যে কোনো জিনিসের যেটার একটা ডাইমেনশন, সেক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করতে পারি। যেমন আমরা যদি কোনো ওয়ান ডাইমেনশনাল দিকে যাই, সো বা হচ্ছে যে কোনো একটা দিক থেকে আমরা বুঝতেছি যে ডাইমেনশনটা এক দিক থেকে কোনো কিছু আসতেছে বা কোনো কিছু হচ্ছে, সেক্ষেত্রে এর আগে অ্যাড বসে। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য সামওয়ান, এখানে দা হবে না, সামওয়ান is knocking at the door. Someone is knocking at the door. তো someone is knocking at the door. Someone is knocking at the door, এখানে আমরা ডোর কি একটা ডাইমেনশন না, মানে এই ডাইমেনশনটা থেকে ডোরের এই একটা ডাইমেনশন থেকে হলো সাউন্ডটা আসছে। তা আমরা এই ক্ষেত্রে এটার আগে অ্যাড ইউজ করতে পারি। এই টাইপের আরও যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রেই অ্যাড ইউজ করা যায়। সো আমাদের সেন্সটা বুঝতে হবে যে অ্যাডের অ্যাকচুয়ালি ইউজটা কোথায়। ওয়ান ডাইমেনশনাল কোনো কিছু যখন আমরা সেন্স ক্রিয়েট করছি তখন তার আগে অ্যাড বসে। সো ভিউয়ার্স নেক্সট খেয়াল করি, আমরা যদি বলি কোনো স্পেশাল ইউজ কোথায় আছে অ্যাটের, আমরা এতক্ষণ যেগুলো দেখলাম অ্যাটের খুবই নর্মাল ইউজ, এবং আসলে এই ইউজেসগুলোই সবচেয়ে বেশি এক্সপ্রেশনের ক্ষেত্রে অ্যাটের ইউজ হিসেবে আসে। তো এছাড়াও কিছু অ্যাটের স্পেশাল ইউজ আছে যে ইউজগুলো আমরা অনেক বেশি করে থাকি। সো আমরা যদি একটা এক্সাম্পল, আর কিছু এক্সাম্পল দিই, এখানে আমরা লিখে রেখেছি অ্যাট লিস্ট মানে অ্যাট মিনিমাম। অ্যাট মিনিমাম, অ্যাট লিস্ট বলতে অ্যাট মিনিমাম। সো এই মিনিমাম কোনো কিছু যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি, অ্যাট লিস্ট এই টাইপের কোনো কিছুর আগে অবশ্যই অ্যাড বসবে। অ্যাট টাইম, অ্যাট টাইম, সো অ্যাট টাইম মানে ইমিডিয়েটলি, মানে ইমিডিয়েটলি মানে এখনই, বর্তমানে। সো অ্যাট টাইম যখন আমরা বলবো তখন অবশ্যই অ্যাড বসবে। টাইমের এই ইমিডিয়েটলি যখন আমরা কোনো কিছু রেফার করব বা কোনো এক্সাম্পল যদি এমন থাকে যে ইমিডিয়েটলি কোনো কাজটা করতে হবে, সেক্ষেত্রে এর আগে অ্যাড বসবে। অ্যাট ওয়ান্স,
আমরা ফার্স্টে কি দেখলাম, অ্যাট লিস্ট মানে মিনিমাম, অ্যাট টাইম মানে ইমিডিয়েটলি, অ্যাট ওয়ান্স মানে অকেশনালি, মানে হি কামস অ্যাট ওয়ান্স মানে অকেশনালি মানে মাঝে মাঝে আসে বা সামথিং, এই টাইপের কোনো কিছুর ক্ষেত্রে ওয়ান্সের আগে অ্যাট বসবে। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, সো অ্যাট প্রেজেন্ট জিনিসটা একটু ডিফারেন্ট। যেমন আমরা যদি বলি যে অ্যাট নাও বা অকেশনালি, সো অ্যাট প্রেজেন্ট বলতে বোঝাচ্ছি যে বর্তমানে, যেটা মানে বর্তমানে করতেছে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও ছিল অ্যাট অ্যাট বসবে। অ্যাট টাইমস, তো অ্যাট টাইমস মানে নির্দিষ্ট করে আমরা যদি বলি যে অ্যাট টাইমস, সেক্ষেত্রেও হলো এই ইউজগুলোর ক্ষেত্রে অ্যাট বসে। যেমন আমরা যদি বলি যে সে এখানে পৌঁছালো, এই ক্ষেত্রে টাইমসের আগে সবসময় অ্যাট বসবে। সো অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট মানে হচ্ছে ইনিশিয়ালি, আমরা যখন কোনো কিছু ইনিশিয়ালি এক্সাম্পল দিচ্ছি তখন অ্যাট ফার্স্ট বসে। ইনিশিয়াল কোনো কিছু বোঝাতে অ্যাট ফার্স্ট বসে। ইনিশিয়াল কোনো মুভমেন্ট বোঝাতে, এক্সপ্রেশন যখন ক্লিয়ার করা হয় তখন এর আগে অ্যাট বসে। সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে একেবারে স্পেশাল ইউজ। এগুলো যদি আপনারা শুধু এটা ধরেই মনে রাখেন, অ্যাট লিস্ট, অ্যাট টাইম, অ্যাট ওয়ান্স, অ্যাট প্রেজেন্ট, অ্যাট টাইমস, অ্যাট ফার্স্ট, তাহলেই হবে। অ্যাকচুয়ালি এই ইউজগুলো এভাবেই হয় অ্যাটের। আর এইখানে আমরা যে ইউজগুলো দেখলাম 5টা স্টেপ, এগুলো হচ্ছে অ্যাটের ইউজের এক্সপ্রেশন, যেমন অ্যাট কোন এক্সপ্রেশন ইউজ হয় অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো দেখলাম। আবার একটু রিপিট করি, অ্যান অ্যাড্রেস, কোনো অ্যাড্রেস যখন ইন্ডিকেট করা হয় তখন আমরা অ্যাট ইউজ করি। স্পেসিফিক টাইম অর প্রিসাইজ টাইম, স্পেসিফিক টাইম আর প্রিসাইজ টাইম যখন আমরা বোঝাই তখন আমরা অ্যাট ইউজ করি। স্মল এরিয়া বোঝাতে, কোনো যখন এরিয়াকে ছোট জায়গা বা এই ছোট পরিসরে যখন কোনো কিছু বোঝাচ্ছি আমরা, তখন এর আগে আমরা অ্যাট ইউজ করি। তারপর রেট, ভ্যালু, স্পিড, রেট, ভ্যালু, স্পিড এই ধরনের কোনো জিনিস ইন্ডিকেট করার জন্য এর আগে অ্যাট ইউজ হয়। ওয়ান ডাইমেনশনাল কোনো কিছু ইন্ডিকেট করার জন্য এর আগে অ্যাট ইউজ হয়। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের অ্যাটের প্রত্যেকটা ইউজ আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফাস্ট অ্যান্ড সেভেন ইংলিশের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।